রোমান কি করছে জানোস বেড়া? আমার কি কষ্ট কম লাগে? আমি কি ওরে কম ভালোবাসি? এ বন্ধু, সবাই দিয়ে বোট পিকনিকে যেতেছে, অনেক চিল টিল করতেছে। আমরা কি করতেছি? চল আমরাও বোট পিকনিক টিকনিকে যাই, একটু চিল টিল করি, মজা হইব অনেক। ঠিকই কইছস রে, বর্তমানে সবাই বোট পিকনিকে যাইতে আছে, সেই মজা মামা। ও মামা জামু, এই সিজনটাই হলো পিকনিকের সিজন। জামু মামা। বর্তমানে সেই মজা রে মামা। সোহাগ তুই কি কস? যাবো, সমস্যা নাই, কিন্তু গেলে কিন্তু ইমরানের ডাসটা দিতে হইব। মুকাবেলা মুকাবেলা লালা। ও মামা দিমু, এটা তো দিমুই। মুকালো প্রেমের গেলা লালা। এ বেড়া শোন, কে? অগলগে তুই পাগল হইস না। তুই জানোস বোট পিকনিকে গেলে বাড়ে একটা না একটা দুর্ঘটনা ঘটে। এগুলো কি ভুলে গেছিস? ইদানিং এই দুর্ঘটনার হার অনেক বেড়ে গেছে বেড়া। কয়দিন আগে বেড়া 7 জন মরছে, চাইস না। না রে ভাই, তোমরা গেলে যাও, আমি যাব না। তোরাই যা, তোরাই মোকাবেলা ঠোকাবেলা করগা। আমার ভালঠে না, আমার আবার সামনে এমার্জেন্সি কাম আছে। এ আয়, আমার না কাম আছে এমার্জেন্সি, তুই জানাস না? ওই হাতার জানে না। ওই হাতার পারে না না, তুই সুসকে মেন নাডা। মামুন দেখছস ওই যে নানা মেয়েটা করলো, ওই যায় আর ব্রেন্ডারে ওয়াশ করে দিল। ইমরান সাঁতার পারে না, এটা কোনো কথা? ওই এমন একটা পোলা, ওই নদী নালা বিল খাল পাইলেই হইছে, হ্যাঁ মনে কর যে চুইং মেরে জায়গা। আর ওই বলে সাঁতার পারে না, এটা কোনো কথা? এই রোমানি চালটা লাগাইলো, বুঝছস? এই বন্দুকের ভিতরে ওই মনে হয় যে একটু হিটলারি করতে আছে। হক লাগবো না, আয় আমরাই যাবো, আয় চল। বন্ধু রে, এই সুয়া জিনিস টক জিনিস দেখলে জিবলাই পানি পড়ে। বন্ধু আমরা খাবা? আমার কাছে টাকা নেই। না বড়া, দুটা আমরা খাইতে আবার টাহা লাগে। চল টাহা আমি দিব না, হেই ভাই দুটা পাহা দেখে আমরা দেন তো। ভাই দিতেছি। ভাই এত না বন্ধু সিনকে দেন আমার কাছে দেন। এবারে টানা দিয়ে গেলি কে কায়? টাহা দেবে কেডা? মোর দেয় তো টাহা নাই। টাহা না থাকলে ভাই ওরে বাইন দে জন। ভাই টাকা দেন। মোর দেয় টাহা নাই ভাই। টাকা নাই মানে তাহলে আমরা কিসেন কিনলিগা? বন্ধু কইছিল হে লেগ। এই তোর বন্ধু টাকা দে। ধর বড় কেটে দেবো যা। এই বেটা টাকা দিয়ে দে তারা। বন্ধু একটা কথা কই। কত কবি ক, আবার জিগানের কি আছে? বন্ধু ওই দিন ওই আমরার ব্যাপারটাই কি মাইন্ড করছস? এটা কোনো কথা কস তুই? রাগ করছি না, আমি কষ্ট পাইছি না। তোর এত ভালোবাসি, তুই আমার নিয়ে আমরা খাইতে গেলি, নিয়ে ঠাস করে হালাই থিয়ে দৌড়ে গেলি গামারে। বেটা আর চলে আমার বান্ধে থুইতে কোন রকম দৌড়েই পালাইছি। যাইগে ফোন মান করিস না। ই কর বন্ধু, ফুচ্চা খাওয়া। ফুচকা খাবি? এ কাকু, ভালো দেখে একটু ফুচকা বানাই দেন তো আমার বন্ধুরে। দিতাছি। মুম্বাই মরিচ একটু কম দিন। এ মামুন, কি বুঝলি? হিগ অগত্যে কিছু হিগ, তিনটা লোক খাড়া রইছি, ওরা ওরাই ফুচকা খায়। নেন মামা। আরে বন্ধু কি করস কি করস? খাই। দাঁড়াই খাস কে? তো কেমনে খাম? বল ও, তোর আব্বা মা শিখে নেই দাঁড়াই খেলে গুণ হয় বেটা। ও হ হ। তুই এক কাজ কর, তুই এই জায়গাটায় বস। আচ্ছা ঠিক আছে। মুরগা মুরগা, তুই তুই এখন মুরগা। ওট 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 মামা, ওট মামা। অনিম না 2 দিন মজা লইছিস না, তোরা আজকে মুরগা বানাইছে। বন্ধু সোহাগ, তুই একটা কথা ক। সবার সামনে বেইজ্জতি করা কি আমার ঠিক হইছে? ওই আমার যে চেয়ারতে ফালাই দিল, আমি বেইজ্জতি হইছি না? আমার ইজ্জত মান নাই? সবাই আমার দেখে আসছে বেড়া, আমার ইজ্জত চলে গেছে। তো হাসবো না? তোর তো ফালানোর আগে আমি তোরা কইতে চাইছিলাম, তুই তো আমার কোয়ার সুযোগ দিলি না। এর আগে ওই প্রতিশোধ লয়ে লাইছে। ওই যে আরো কত কিছু কয় মানুষের কাছে তোর নামে, যেই গালাগালি করে ওগুলা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। ওই গালাগালি শুনলে তোর কান ঝালাপালা হয়ে যাবো। তুই আমার এটি আগে কবি না বেড়া, ওর ঘুষিয়ে না পড়ে যেতে। ঘুষান যাবো না, ঘুষান যাবো না, ঘুষান তো প্রমাণ থেকে যাবো। আরে তুই চিকনে তোর এই প্রতিশোধ লইলি তুই টেকনিকে বুঝোস, তাই ঘুষান তো প্রমাণ থেকে যাবো। চিপা মারি দিতে ওর লগে আমার অনেক বোঝা পড়া আছে, ওর আমি দেখ খেলাম। এ হুন্ডাটা থামা থামা থামা। ঘুরমুনে পরে তুই ইমরান নে কত ভালোবাসস, কত ধরনের হেল্প করস। তোর বুদ্ধি পরামর্শ তো ভালো চলতে পারে, আর ওই কি করে? ওই উল্টা তোর নামে মানুষের কাছে গিবত করে। তোর যে ওই দিন আমরা লাগে কাকড়া খাওয়াইলো না, এটি তো বেটা ওর চিকন বুদ্ধি। তুই ওর লগে একটু শয়তানি করছস, ওরে মোরাতে ফালাইছস। ওই যে তোরে কি অকট্য ভাষায় গালাগালি করছে রে, উঠি শুনলেও পাপ। আমি তো ঠিক মতো শুনি নাই, কান ধইরা রাখছি। ওই যে কি করে আমি আসলে বুঝতেছি না।
দেখছস একবার চিন্তা কর, ওরে আমি সব বিষয়ে কত উপকার করি, ওরে আমি কত ভালোবাসি। এমনও সময় যায় নিজে না খাইয়া আমি ওরে খাওয়াই, আর ওই আমারে গাল দেয় আমার অগোচরে। খালি দেখ ওর অবস্থাটা আমি কি করি যদি আমার নাম রোমান হয়ে থাকে। না আগে মারিস তা, অরে চিকনে প্রতিশোধ লবি, আগে নামাই দিয়া আমার লো বাসা নামাই দিয়া। শুভ্র, আমরা বন্ধুরা কত আড্ডা দিতাম, কত দুষ্টামি করতাম, কত মজা ছিল। দেখ তো কি একটা গ্যাঞ্জাম ফেসাদ লাগিয়া সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এইভাবে চলতে কি ভাল লাগে দোস্ত? হরে মামুন, ওই দিনগুলো অনেক মিস করি আমি। আমরা একসাথে কত ঘুরতাম, কত হাসি তামাশা করতাম, কত আনন্দ করতাম, মজা করতাম। সেই দিনগুলো কি আর এখন আর আছে? একটা কথা কই বন্ধু, আমগো সার্কেলের মধ্যে যে সোহাগ পোলাটা আছে না, ওই কি করছে জানোস? এর কথা ওরে, ওর কথা ওরে লাগায়া আমগো ফ্রেন্ড গবিতে পেস বাজায়া দিছে। এই সমস্যাটা যেমনে হোক সমাধান করতেই হবে, আর এই সমস্যাটা সমাধান করতে পারবি একমাত্র তুই। তোর কথা সবাই শুনে, তুই একটু দেখ না বন্ধু, যেমনি হোক সমস্যাটা সমাধান করা যায় কিনা। আগের দিনগুলো অনেক মিস করি। তুই যেভাবে হোক আমগো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আগে যে বন্ডিংটা ছিল ওইটা কোনো মতো ঠিক করা যায় কিনা একটু ট্রাই করা দেখ। আচ্ছা শোন, গ্যাঞ্জাম সোহাগ লাগাইছে না, এই সমস্যার সমাধান আমারই করতে হইবে। আমিও চিন্তা করছি, কারণ ইমরান আর রোমানের ভিতরে যে বন্ধুত্বটা ছিল, আসলে আমার কাছে দোস্ত খুব ভালো লাগতো ওদের ভালোবাসাটা দেখা। শোন কি করব জানোস, একটা টেকনিক খাটামু যাতে সকল বন্ধুত্বর ভালোবাসাটা অটল থাকে। চল আজকে আমার সাথে। শোন, বন্ধু বান্ধবের ভিতরে একটু একটু সমস্যা হয়। আজকে 4টা মাস হয়ে গেছে তুই ইমরানের সাথে কথা বলস না, আর ইমরান তোর সাথে কথা বলে না। আগের মতন কোনো ফিল নাই, কোনো দুষ্টামি মজা কিচ্ছু নাই। এইভাবে কি ভালো লাগে? আর একটা বিষয় কি জানোস, গতকালকে ইমরান আমারে ডাইকে নিছিল। ডাইকে নিয়ে আমারে বলে, মামুন দেখ ওর সাথে কি একটু আমার হইছে, আমি ওর সামনে দিয়া আসি যাই, পাশ দিয়া ঘুরি, কিন্তু ও আমার দিকে তাকাইয়া একটা কথা বলে না, ও আমারে একটু ডাক দেয় না। দোষ কি আমার? আমার দোষ? আমি ওর সামনে ইন্দুরের মতো ঘুরি, ওই আমার লগে কথা কয় না। ওর বোনের বিয়া দিছে আমারে কয় নাই। আমার কি কষ্ট কম লাগে? আমি কি ওরে কম ভালোবাসি? ওর জন্য আমি কি করি নাই? সবকিছু করছি। ও আমারে কষ্ট দেয়, আমার সামনে দিয়ে ঘুরে, আমার লাগে কথা কয় না, আমারে কিছু কয় না, আমারে দাওয়াত দেয় না। মানুষের কাছে আমার নামে বদনাম কয়, মানুষ আবার এগুলো আমার কানে কয়। যা হইছে হইছে, আমি বন্ধু বান্ধবের ভিতরে কোনো ঝামেলা চাই না। কোথার থেকে কি হইছে এটা তুইও ভালো করে জানোস। 3rd পারসন লোকের কারণে এটা হইছে। বিকালবেলা তুই ব্রিজের ডালে আবি, ইমরান রে আমি নিয়ে আসমু। আমি তোদের মিল চাই, আমাদের বন্ধুত্বের ভিতরে সেই আগের ভালোবাসাটা চাই, সেই আগের সম্পর্কটা চাই, সেই আগের আনন্দটা চাই। আমি তোদের মিল চাই, ঠিক আছে? চল। শোন, বন্ধু বান্ধবের ভিতরে এই গ্যাঞ্জাম আর ভালো লাগে না। তুই ভালো করেই জানোস আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের ভিতরে 3য় পার্সন কোন লোক আছে। ওই লোকটাই যত গিরিঙ্গি লাগাইছে। তোরে কেউ কিছু কয় নাই, রোমান তোরে কোনো গালিগালাজ দেয় নাই। হ্যাঁ, রোমান কি করছে জানোস বেটা? ওই বেটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার নামে গিরিঙ্গি লাগায়, ওই আমার নামে গালিগালাজ করে, এহেন ওহনে আমার নামে গিবত কয়, আমার সিট পটাং দিয়া এহেন ওহনে হালাই দেয়। আমার কষ্ট লাগে না? আমি যাতে উপরে না উঠতে পারি এই চিন্তা ভাবনা ওর মাথায় হারা দিন ঘুরপাক খায়। বিভিন্ন সময় আমার অমন করে। সোহাগের কাছে কি কইছে জানোস? আমার মা বাপ তুললে পর্যন্ত আমার নামে গালাগালি করছে। হয়তো খারাপ, হয় চায় না যে আমি ভালো থাকি, ঠিক আছে? ও এলো এত বড় বাট পার। শোন, এটা ওই 3য় পক্ষের কাজ। আমারে গতকালকে রোমান ডাইকে নিয়া যেই কান্নাকাটিটা করছে, ও আমারে বলছে যে ইমরান রে ছাড়া একদিন আমার ভালো লাগে না। ও আমার খুব কাছের বন্ধু। আজকে 4টা মাস যাবত ওর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই। আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। যাই হোক দোস্ত, তুই একটা কাজ কর, সেটা হলো ও সরি বলছে, তুই দেখা কর, বুঝছস? বন্ধু বান্ধব ছাড়া কি আমার থাকতে ভাল লাগে? আমিও তো কত কষ্ট থাকি। আমি তোর জলানের লিগে ওরা দেখাই, ওর সামনে দিয়ে ঘুরি, ওর লগে কথা কই না। রোমান কই এখন? রোমান ওই ব্রিজের ডালে আছে, চল তোরে নিয়ে যাইতে কইছে, চল। এই যা, রোমানের লয় কথা ক, যা। রোমান, যা হইছে বন্ধু বাদ দে, যা বন্ধু লয়ে কথা ক। এই ওর নাকি কি কথা কইবি? এই তোর নাকি কথা কর নিকে আমি এনেছি। আইছে ওর লাগে মেহনে কথা কইতে এই আইছে। বেটা তুই বেশি বুঝিস কে? এবারে এ, হালাল বড়, এই একটা দিম ধরো। এত কষ্ট করে চালটা খাড়াইলাম, কাম হলো না, এই আবার রসুনে করে এক জায়গায় হয়ে গেছে। আমাদের সমাজে এমন কিছু বন্ধু আছে যাদের কারণে অনেক বন্ধুত্ব নষ্ট হয়ে থাকে।
দোয়া করি সারা পৃথিবীতে সকল বন্ধুত্বের ভালোবাসা অটুট থাকুক। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।